আবারও হুঁশিয়ারি। এবার কি হুঁশিয়ারি দিচ্ছেন তিনি যে তার সমর্থন ছাড়া সরকারি গঠন হবে না, তৃণমূল আর ডাকলেও তিনি যাবেন না। দল গঠনই হয়নি এখনো, তার আগেই এই হুঙ্কার ছাড়ছেন ভরতপুরের বিধায়ক। তিনি বলছেন যে তার সমর্থন ছাড়া সরকারি হবে না এবং তৃণমূল যদি তাকে ডাকে তারপরেও তৃণমূল ডাকলেও তিনি আর যাবেন না। ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। দল গঠনের ঘোষণা তিনি করেছেন। ইতিমধ্যে তৃণমূল থেকে তাকে চিরতরে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু দল গঠন হয়নি এখনো পর্যন্ত। কিন্তু আবারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন হুমায়ুন কবির। তিনি বলছেন তার সমর্থন ছাড়া এবার সরকারি হবে না, তৃণমূল আর ডাকলেও তিনি আর যাবেন না। আমরা জানবো, পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। পিয়ালি, একেবারে দেখো, হুমায়ুন কবির 22 তারিখে তার নতুন দল ঘোষণা করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বারবারই বলছেন যে আগামী নির্বাচন 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে 135টা আসনে তারা প্রার্থী দাঁড় করাবেন তিনি, এবং মিমের সঙ্গে তার যে যাওয়ার কথা বা মিমের সঙ্গে জোট করার কথা সেটাও বলা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির যে নতুন বক্তব্য তার মুখে শোনা গেল যে তার দল এই নির্বাচনে, তার যে প্রেডিকশন যে সেটা এই নির্বাচনের পর 2026-এর নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক তারা এককভাবে ক্ষমতা দখল করতে পারবে না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে দল সেই দল অপরিহার্য হয়ে উঠবে এবং অন্য কোনো মুখ্যমন্ত্রী তার সমর্থন ছাড়া গদিতে পৌঁছতে পারবে না, এমনটাই কিন্তু একেবারে তার মুখে সেরকমই একটা দাবি শোনা গেল। একই সঙ্গে তার যেটা বক্তব্য, যে আমরা জানতে চেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোনো তরফ থেকে তিনি যেটা অফ ক্যামেরা বলছিলেন যে বিভিন্ন ছোটখাটো মাধ্যমে তার কাছে এরকম খবর আসছে যে তার সঙ্গে তাকে আবার ফিরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য, যেভাবে তাকে অপমান করা হয়েছে তাহলে আর জীবনে কোনোদিন তিনি তৃণমূলে ফিরবেন না, এমনটাই কিন্তু তার বক্তব্য। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। একেবারে আত্মবিশ্বাসী হুমায়ুন কবির। 22 তারিখ নতুন দল ঘোষণার কথা তিনি জানিয়েছেন, কিন্তু সেই দল ঘোষণার আগেই তিনি হুঙ্কার ছাড়লেন যে তার সমর্থন ছাড়া সরকারি হবে না, তৃণমূল যদি ডাকে তবুও তিনি আসবেন না। শুনুন কি হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো, আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনছিলেন হুমায়ুন কবির আত্মবিশ্বাসী। তিনি বলছেন যে তিনি এমন অবস্থায় রয়েছেন, ধীরে ধীরে সেটা প্রমাণও করবেন যে তার সমর্থন ছাড়া সরকার হবে না, সরকার গড়তে তার সমর্থন লাগবেই। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে মুখপাত্র সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন? হুমায়ুন কবির তো বলছেন যে তার সমর্থন ছাড়া সরকারি হবে না। দেখুন, কুঁজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। এইসব গরুর গাড়ির হেডলাইট, যাদের না আছে কোনো জনসমর্থন, না আছে কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় উনি যে মানসিক অবস্থায় পৌঁছেছেন, সেবাশ্রয়ের দ্বিতীয় পর্যায়ে ক্যাম্প চলছে, একটু মানসিক চিকিৎসার প্রয়োজন ওনার। আসলে কিছুই নয়, বিজেপি তার থেকে টাকা খেয়ে হাওয়া গরম করছেন, দল বদলু, এই দল সেই দল থেকে যাওয়া অপরচুনিস্ট, সুবিধেবাদী একটি রাজনৈতিক লোক, যিনি মানুষের স্বার্থে কোনো কথা বলেন না। বাংলা বিরোধী জমিদাররা যখন 100 দিনের কাজের টাকা কেটে নিয়ে চলে যায়, বাংলার জল জীবন মিশনের টাকা দেয় না, বাংলার প্রাপ্য 20 লক্ষ কোটি টাকা দেয় না, তখন এদের মুখে কোনো কথা শোনা যায় না। এইসব লোকের কথার উত্তর দেওয়া না দিয়ে আমার মনে হয় অনেক ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোকে নিয়ে আমাদের কথা বলতে হবে। 2026-এর নির্বাচনের পরে ওনার রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। একটা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের ইলেকশনে জেতার ক্ষমতা ওনার নেই। উনি এসব বড় বড় কথা বলছেন বিজেপির কথায়, বিজেপির টাকা খেয়ে। সরাসরি তো বিজেপিটা করতে পারেন, তা না করে বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, উনি প্রলাপ বকছেন। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।